নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে এসেছি। তোমার হায়ার সেলফ তোমাকে কি মেসেজ দিচ্ছে, ডিভাইন ইউনিভার্সাল তোমাকে কি মেসেজ দিচ্ছে, কিভাবে তুমি কেরিয়ার, তোমার পার্সোনাল লাইফে কীভাবে গ্রোথ করবে, আর তোমার সমস্যার সমাধান কিভাবে মেটাবে, সেটারই একটা যেটা চ্যানেল মেসেজ আসবে আমি সেটাই বলবো। প্রথম যদি ভিজিট করো চ্যানেল অবশ্যই মানে সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো এবং অবশ্যই লাইক করো। সকলকে আমি মানে নিবেদন করব যে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিও এবং লাইক করুন। আজকে যে আমি রিডিংটি নিয়ে এসেছি সেটা হল ক্যান্ডেল ওয়াক্স হবে, প্লাস তার সাথে আমি একটু রোনও নেব। অনেকদিন আমি রোন রিডিংও করিনি, তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো শুরু করি। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রাশির মানুষের জন্য, যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দেবে। তো চলো দেখে নিই কীভাবে এটা। আচ্ছা, খুব তাড়াতাড়ি, খুব হালকা সিম্পলভাবে ক্যান্ডেলটা আমি জ্বালালাম। মানে কোনো চিৎচার নেই, কোনো আওয়াজ নেই। খুব মানে এখনও আপাতত তোমার মন ভীষণ শান্ত আছে। মানে এতদিনের হয়তো মানে এখন একটু মনে হচ্ছে রিল্যাক্স মুডে আছো। আচ্ছা, ফোঁটাগুলো পড়ছে দেখতেই পাচ্ছ, টপটপ করে ফোঁটাগুলো পড়ছে। যে কোনো বিষয় হোক তুমি চিন্তা করছো, প্ল্যানিং করছো, ভাবছো কী করবে না করবে, এবং সেইভাবে মানে প্ল্যান অনুযায়ী তোমার এগোনোর সম্ভাবনা আছে, মানে চিন্তা করছো। 4 অফ ওয়ান্ডের মতো চারপাশে চারটে মানে পড়েছে ফোঁটা প্রথমে, আর ধীরে এবং ধীর স্থিরভাবে পড়ছে। মানে তুমি তোমার লাইফে স্টেবিলিটি, শান্তি এবং একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চাইছো, হয়তো রিলেশনে স্ট্রং হতে চাইছো, আপনার নিজের স্কিল, চাকরিতে একটা ছাপ মানে চাইছো। ফোর অফ ওয়ান্ডের এনার্জি আছে, যে ওয়ান্ড দেখো, ওয়ান্ড আছে, নাম্বার 7 এসছে, 1 এসছে এবং 11 এসছে। এই নাম্বারগুলো, এই মাসের এই নাম্বারগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট আছে, বা তোমার বার্থ ডেটও হতে পারে। তুমি বার্থ ডেটের দিন হয়তো কিছু সেলিব্রেশন করতে মানে তোমার কিছু সারপ্রাইজ আসছে। তোমার লাইফে যত প্রশ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, যত লাইফে তোমার প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তুমি ধীরে ধীরে পাচ্ছ, বা আগামী দিনে তুমি পেতে চলেছ। সুন্দর একটা ঢেউয়ের একটা ইমেজ এসছে। মানে সমুদ্র তুমি হয়তো পছন্দ করো, সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং হয়তো তুমি করছো নতুন বছরে। একটা সুন্দর এসছে, এবং পশুরও ইমেজ এসছে, মনে হচ্ছে যেন জিরাফ। তোমার চারপাশে পশু পাখিরও ব্লেসিং আছে, এবং এখানে ভি একটা এসছে, সিম্বল ভি। তুমি তোমার ক্যারিয়ারে, তুমি তোমার ফাইন্যান্সিয়ালি মানে রিলেশনে ভিক্টরি চাইছো, এবং একটা যে ছোট্ট একটা শিশু বাচ্চা, যেমন ছোট্ট বাচ্চা মাতৃ গর্ভে যেমনভাবে থাকে, তারও একটা ইমেজ এসছে। মানে হয় তোমার হায়ার সেলফ তোমাকে এটাই দিচ্ছে যে তুমি মাতৃসুখ পেতে চলেছো। যারা মা হওয়ার চেষ্টা করছো তাদের লাইফে সুখবর আসতে চলেছে, এবং বা যারা বাচ্চা যাদের মাতৃ গর্ভে আছে, সেই বাচ্চা নিয়ে যে তুমি চিন্তা করছো, সেই চিন্তা তুমি করো না। ডিভাইন দ্বারা যে প্রোটেক্ট আছে, তুমি যেমন ট্রিটমেন্ট করছো, যেমনভাবে তুমি আছো মেনটেন করে থাকো। এবং এখানে দুটো বাচ্চা তার মায়ের কোলে আছে না, এবং বাচ্চাটার উইং আছে, ডানাও আছে, অ্যাঞ্জেল, মানে অ্যাঞ্জেলের ব্লেসিং তোমার লাইফে আছে, তোমার বাচ্চার উপরে আছে। চিন্তা করো না। এখানে একটা যে মেয়েদের যে একটা ইউট্রাস মানে মেয়েলি রোগের যে প্রবলেম তোমাদের চলছিল, সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। যে ওষুধ এতদিন কাজ করছিল না, সেটা কাজ করবে, কাজ করার সম্ভাবনা আছে, এবং কাজ করবে। কেন কি এখানে ইউট্রাসের একটা ইমেজ এসছে। মেয়েলে যে প্রবলেম আছে, বা তোমার পিরিয়ড রিলেটেড যদি প্রবলেম কোনো থেকে থাকে, সেটা তোমার খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সেখানেও তোমার এঞ্জেল ব্লেসিং আছে, চিন্তা করো না। তুমি তার হার্ট চক্র তোমার ওপেন হচ্ছে, এবং এখানে একটা মুকুটের মতো ইমেজ এসছে, এবং তা একটা
মানে একটা সেই দরজার আগে যেমন একটা গজাল থাকতো না, সেরকম ধরনের ইমেজ এসছে। আর তুমি তোমার মনের দরজাটা বন্ধ করে রেখেছো, নতুন প্রেম, নতুন সম্পর্ক যেটা তোমার আসছে সেটা গ্রহণ করবার জন্য তুমি তৈরি করো নিজেকে। ওম হার্ট চাকরাকে ওপেন করো, ওম চ্যান্টিং করো, তোমার পক্ষে খুব ভালো। গাছপালা পশু পাখির সঙ্গে একটুখানি থাকতে পারো, বাগান করতে পারো, খুব ভালো হবে। ভালো বই পড়ো। দেখো টার্টেলের একটা ইমেজ এসছে, টার্টেল তোমার লাইফে গতি, তোমার লাইফে গতি কচ্ছপের গতিতে এগোচ্ছে, মানে খুব ধীরে স্থিরে এগোচ্ছে তোমার লাইফে। তুমি হয়তো সাকসেস, তুমি হয়তো তোমার রিলেশনের গ্রোথ বা যাই হোক তোমার হয়তো নজরে পড়ছে না, কিন্তু ডিভাইন বলছে সেটা তোমার ধীর গতিতে এগোচ্ছে। এখন হয়তো তোমার নজরে পড়ছে না, কিন্তু সুদূর ভবিষ্যতে তোমার অবশ্যই এর রেজাল্ট তুমি দেখতে পাবে। এবং একটা পাখিরও ইমেজ এসছে, হাঁসের ইমেজ এসছে। হাঁস মাতৃ সরস্বতী দেবীরও বাহন, গায়ত্রী মাতারও বাহন। এবং হাঁস কি দেখায়? হাঁস তোমার গ্রোথ দেখায়, অ্যানিমাল সাধারণত গ্রোথ দেখায়, তাই না? সাদা রং তোমার হয়তো খুব পছন্দের হতে পারে, গোলাপি রং পছন্দের হতে পারে। এবং খুব সুন্দর ইমেজ এসছে, টেডি বিয়ারের ইমেজ এসছে। তুমি বাচ্চা নিয়ে খুব চিন্তা টেনশন করছো, তো ডিভাইন বলছে বাচ্চা নিয়ে চিন্তা করো না। তোমার হায়ার সেলফ তোমাকে ডিভাইন এটাই ইন্ডিকেট করছে, বাচ্চা নিয়ে টেনশন করো না। বাচ্চার শরীর মন সবই ভালো থাকবে, বাচ্চা তোমার কথা শুনবে। চিন্তা করো না। তুমি যে ঈশ্বরে পুজো করো, তুমি যে ঈশ্বরে ভক্তি করো, সেটাকে তুমি অবশ্যই মেনে চলো। এবং এখানে একটা হাতিরও ইমেজ এসছে, হাতি। তুমি বাচ্চাকে নিয়ে তুমি একটুখানি দেখাতে পারো, বাচ্চার সঙ্গে একটু সময় কাটাও। সবসময় নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু বাচ্চার সঙ্গে একটু সময় কাটাতে লাগে, তাই না? তো সেই জন্য বাচ্চার সঙ্গে একটু সময় কাটাও। ছোট্ট একটা এবং যে ফোঁটাগুলো পড়ছে সেই ফোঁটাগুলো কিন্তু ধীর স্থির আছে। তোমার মন হয়তো অনেক চিন্তা টেনশন আছে, কিন্তু তুমি কিন্তু ধীর স্থির আছো, অস্থির নও। অস্থির নও, ধীর স্থির। মনের মধ্যে হয়তো ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে মানুষ, তোমার পরিবারের মানুষ সেটা কিন্তু বুঝতে পারছে না। এই যে একটা হার্টের ইমেজও এসছে, হার্ট। নিজের প্রেম, নিজের রিলেশন নিয়ে টেনশন করো না। তোমার হার্ট চাকরা ওপেন হচ্ছে, তোমার পার্টনারের সঙ্গে অবশ্যই তোমার সম্পর্ক ভালো। এবং এখানে পাশে একটা ইমেজ এসছে, ভিক্টরি অবশ্যই পাবে। যেই অসুবিধার মধ্যে থাকো না কেন, সেখানে তোমার ভিক্টরি অবশ্যই হবে। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, পার্টনারের উপর বিশ্বাস রাখতে হবে, এবং অবশ্যই ইউনিভার্সকে বলো কি চাইছো না চাইছো, এবং ম্যানিফেস্টিং অবশ্যই করো। তুমি যে ম্যানিফেস্ট করছো না, তোমার ম্যানিফেস্টিং যেটা তুমি টেকনিক ফলো করছো, সেটা তুমি জল নিয়ে করো, বা 3, 6, 9 নিয়ে করো, বা ইয়ার ম্যানিফেস্টিং করো, যেই ম্যানিফেস্টিং তুমি করো না কেন, বা ঈশ্বরের কাছে তুমি হয়তো প্রতিনিয়ত প্রার্থনাও করছো, সেই প্রার্থনা কিন্তু ঈশ্বর তোমার শুনছেন। তোমার লাইফ থেকে অবস্ট্রিকেল ধীরে 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 সরে যাচ্ছে, মানে কচ্ছপের গতিতে হলেও সরে যাচ্ছে। এবার এখানে দেখা একটা মনে হচ্ছে যেন বিশাল একটা পাখি, একটা ইমেজ, যেমন আমাদের শকুনি পাখি হয় না, গরুর পাখি যে হয়, সেরকম একটা যেন উড়ে চলে যাচ্ছে, তাই না? তার মানে এই যে শকুনি পাখি বলো, গরুর পাখি বলো, বা চিল, ঈগলেরা কী করে, অনেক উঁচুতে আকাশে ওড়ে, তাই না? উঁচুতে আকাশে ওড়ে, কিন্তু লক্ষ্য তাদের স্থির থাকে। তো সেটাই বলছে, তুমি তোমার গতিতে এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্য, তোমার টার্গেট তুমি ঠিক রাখো, তোমার গোল তুমি ঠিক রাখো। সেই গোল টার্গেট যদি তোমার ঠিক থাকে, অবশ্যই তুমি অ্যাচিভ করবে। তুমি তোমার গোল, তুমি তোমার সাকসেস, স্টেবিলিটি সব কিছু তুমি অ্যাচিভ করবে ধীরে 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 হবে। এবার আমার টোপ 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 করে ফোটাগুলো যাচ্ছে, এবং দুটো জয়েন হয়ে যাচ্ছে, তাই না? তোমার লাইফে কোনো নতুন সম্পর্ক আসছে, তোমার লাইফে নতুন সম্পর্ক আসছে, নতুন সম্পর্ক, নতুন রিলেশন, নতুন প্রেম। ফোটাগুলো কিন্তু দুটো দুটো করে, একটা একটা করে পড়ছে, কিন্তু আবার দুটো করে জয়েন হয়ে যাচ্ছে। মানে তোমার লাইফে সম্পর্ক অবশ্যই আসছে। এবং সন্তান সঙ্গে মায়ের সম্পর্ক, সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই তা খুব ভালো হবে। এখানেও একটা এরকম একটা উল্টো একটা এরকম ইমেজ এসছে। একটা সুন্দর ছোটো ছোটো গোল গোল ইমেজ এসছে। পেন্টিক্যাল, টাকা পয়সা সম্পত্তি নিয়েও যদি তুমি কিছু চিন্তা করো, বা তোমার যদি প্ল্যানিং থাকে, প্রপার্টি কেনার যদি তোমার কোনো প্ল্যানিং থাকে না, অবশ্যই সেটা কিনবে, কিন্তু একটুখানি কাগজপত্র, একটুখানি সব কিছু দেখে শুনে কিনবে, তাহলে ঠগার চান্স থাকবে না। গোল 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 করে ফোঁটাগুলো পড়ছে। ফোঁটাগুলো কিন্তু
বিখরে যাচ্ছে না, গোল গোল টোপ টোপ করে পড়ছে এবং 2-3টে করে জয়েন হয়ে যাচ্ছে। এই যে তোমার লাইফে থার্ড পার্টি বলো বা যেই বলো, সে যদি কোনো রকম প্রবলেম করে থাকে, ডিভাইন বলছে চিন্তা করো না, সেটা তোমার লাইফ থেকে সরে যাবে অবশ্যই। এবং একটা চাট্টানের মতো একটা এসছে, খুব সুন্দর ইমেজ এসছে এবং ইমেজগুলো কিন্তু একটা জমে গেছে, এক জায়গাতে জমে গেছে, তাই না, বিখরে যায়নি। খুব সুন্দর একটা এসছে ইমেজ। আর সেরকম কিছু আমি মেসেজ আমার চ্যানেল হচ্ছে না। এখানে একটা সুন্দর একটা মহিলা একটা ইমেজ এসছে, মানে ডান্সিং একজন মহিলা ইমেজ এসছে। তোমার লাইফে যে কোনো ব্যাপারই হোক, সেলিব্রেশন বা সাকসেসের সেলিব্রেশন বলো, বা তোমার বিয়ে কোথাও ঠিক হচ্ছে, বা তোমার লাইফে কোনো হয়তো পার্টিতে বা কোথাও হয়তো নিমন্ত্রিত যাবে, সেখানে তুমি আনন্দ করবে, সেখানে তুমি আনন্দ, মানে তোমার লাইফে সেলিব্রেশনের সুযোগ আসছে বলতে পারে। আচ্ছা, কোথাও নিমন্ত্রণ, পূজা পার্বণ বা বিবাহ, যে নিমন্ত্রিত হও সেখানে তুমি অবশ্যই যেও। আচ্ছা, আমি একটু এবার রুম থেকে দেখে নেবো তোমার জন্য কী মেসেজ আসছে। চলো এটাকে আমি সরিয়ে দিই, খুব ভালো এসছে। মানে এখানে দেখো, এখানে একটা সুন্দর একটা গোল একটা এসছিল, যে আমাদের ট্যারো কার্ডে যে দা ফুল থাকে না, মানে তোমার লাইফে নতুন বিগিনিং, নিউ বিগিনিং তোমার লাইফে হচ্ছে, সেটা তোমার ক্যারিয়ারে বলো, সম্পর্কে বলো, যেখানে নিউ বিগিনিং হচ্ছে। এবং এখানে যদি আমি এটাকে যদি পুরো তুলি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরো একদম জমে গেছে চট্টানের মতো, মানে মনে হচ্ছে না যে একটা এখানে একটা পদ্ম ফুল যেমন হয় না, পদ্ম ফুলের উপরে যেন একটা ছোট বেবি, দুটো বেবি আছে, বা তার মা যেন বেবিকে নিয়ে বসে আছে একটা পদ্ম ফুলের মধ্যে, ফোটা পদ্ম ফুল যেমন হয়, মানে খুব সুন্দর এসছে। তোমার লাইফে কিন্তু বাচ্চা মানে সন্তান হওয়া নিয়ে যে প্রবলেম ছিল, সেটা যদি থাকে, সেই সমস্যা তোমার মিটে যাবে। এবং মা আর ছেলে বা মা মেয়ের সম্পর্ক খুব ভালো হবে, মধুর হবে। এবং এখানে খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন একটা পশু বসে আছে, অনেকটা তোমার সেই ইউনিকর্ন যে ঘোড়াগুলো হয় না, ঠিক ওরকম ধরনের। এই যে এটা তার ইউনিকর্নের শিংটা আছে সামনের দিকে, এখানে মুখটা, নিজের যে পাটা, মানে তোমার ইউনিভার্স থেকে খুব ভালো ব্লেসিং আসছে, পজিটিভ পজিটিভ রিডিং, খুব সুন্দর রিডিং, পজিটিভ বলতে মানে বললে ভালোই হবে। মানে সবসময় তুমি এই যে রিডিং যেটা করলাম, সেটাকে তুমি অবশ্যই কিন্তু ক্লেম করো, তাহলে কী হবে, পজিটিভ ক্লেম করলে কী হবে, লাইফে পজিটিভটা আসে। চলো একটু রুম থেকে একটু দেখে নিই, অনেকদিন রুম রিডিং করিনি, চলো রুম দেখে নিচ্ছি কী কী এসছে। আচ্ছা, রুনের কি মেসেজ আমরা পাচ্ছি। 4টে রুন আমি নিয়েছি, 4টে রুন আমি নিলাম। আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। এই রুনটা হচ্ছে উরুজ, এটা রুন নাম্বার 2। এর মানে হচ্ছে মানে হচ্ছে বুল, যে আমরা বলদ বলি না, তো কী হয়, বুল কি অনেক শক্তি থাকে, তাকত থাকে, মানে তোমার লাইফে স্ট্রেংথ আসছে। তুমি যে এতদিন যে কষ্ট করেছো, হয়তো মা না, এতদিন যে মা হওনি, অনেকের লোকের হয়তো কথা শুনেছো, তোমার লাইফে মাতৃ সুখ আসছে, তোমার হয়তো টাকা পয়সা, তোমার লাইফে কনফিডেন্টের অভাব ছিল, সেই কনফিডেন্ট তুমি পাচ্ছ। এবং তুমি কারেজিয়াস হচ্ছ, মানে আগে হয়তো কথায় কথায় তুমি মন খারাপ বা মন ভেঙে যেত, এখন যেই যাই বলো তোমার কিছু যায় আসে না, তোমার মনের মধ্যে একটা মানসিক একটা জোর তুমি মনের মধ্যে পাচ্ছ, এবং এটা আমার ডিভাইন ব্লেসিং। খুব সুন্দর মেসেজ এসছে, এটাকে অবশ্যই তুমি ক্লেম করো। নেক্সট যে জুন নিচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ইয়াজ মানে হচ্ছে রিপ্রেজেন্ট করে মানে ঘোড়াকে। ঘোড়া কী করে, ঘোড়া হচ্ছে খুব তেজ দৌড়ায়, এবং ঘোড়াও ভীষণ শক্তি,
তাই না? দেখো তোমার কিন্তু অ্যানিমেল ব্লেসিং খুব ভালো এসছে এবং এই অ্যানিমেল তোমার লাইফে কিন্তু স্ট্রেংথ স্টেবিলিটি আনছে, সিম্বলাইজ করছে ট্রান্সফরমেশন। মানে তো এই যে আমি বললাম এতদিন যে কষ্ট তুমি পেয়েছো, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার হয়েছে এবং তোমার মধ্যে এতটাই স্ট্রেংথ এসছে যে কে কী বললো না বললো তাতে কিছু যায় আসে না। তুমি তোমার মধ্যে মগন আছো এবং তুমি তোমাকে নেই কিন্তু সাকসেসের দিকে তুমি এগিয়ে যাচ্ছ এবং তুমি কিন্তু নিজেকে নিয়ে তুমি ভাবছো এবং নিজের পরিবার নিয়ে ভাবছো। কে কী বললো না বলে এখন তোমার কিছু যায় আসে না। আগে তুমি হয়তো কথা কথা কেঁদে উঠতে কিন্তু এখন কিন্তু সেই কান্নাটা কিন্তু এখন তোমার নেই। তুমি তোমার এই যে এটা হচ্ছে এওয়াজ মানে হচ্ছে তোমার লাইফে প্রোগ্রেস নিয়ে আসছে, তোমার লাইফে প্রোগ্রেস নিয়ে আসছে, ট্রান্সফরমেশন। এবং তুমি তুমি নিজের উপর বিশ্বাস করছো, ঈশ্বরের উপর বিশ্বাস করছো এবং তোমাকে কি বলছে যে এই যে কারেজ, এই যে চেঞ্জ আসছে, এই চেঞ্জ কিন্তু ডিভাইন ব্লেসিং, ইউনিভার্স ব্লেসিং এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস দেখিয়েছো তারই এটা প্রতিফল, তারই কিন্তু ফল এটা। নেক্সট যেটা, আচ্ছা এটা আমি সরিয়ে দিলাম। নেক্সট যেটা আসছে সেটা হলো ঈশা। খুব সুন্দর একটা রুন। ঈশা কিন্তু তোমাকে অনেক কিছু, ঈশা মানে হচ্ছে তোমার লাইফে ক্ল্যারিটি নিয়ে আসছে, অনেক কিছু ক্ল্যারিটি নিয়ে আসছে। মানে তুমি এখন, আমি যখন ক্যান্ডেল ওয়াক্স করলাম তখন আমি বলেছিলাম যে তোমার মানে যে ক্যান্ডেলটা আগুনটা জ্বললো সেটাও ধীর স্থির এবং আমি যে ফোঁটাগুলো ফেলছিলাম সেটাও ধীর স্থির ছিল এবং তোমার মধ্যে কোনো ব্যস্ততা এখন নেই। তুমি আগে যেমন চঞ্চল হয়ে যেতে, কথায় কথায় উগ্রীব হয়ে যেতে, কথায় কথায় তুমি রেগে যেতে হয়তো বা মানে একটা নেগেটিভিটি তোমাকে ঝেঁকে ধরতো, সেইটা কিন্তু এখন নেই। তোমার মধ্যে খুব ভালো ক্ল্যারিটি এসছে এবং তুমি এটা জানো তোমার লাইফে যাই হয়ে যাক তুমি তার সাথে লড়বার মতো তোমার ক্ষমতা আছে এবং ডিভাইন তোমার পাশে আছে, ঈশ্বর তোমার পাশে আছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, ব্লেসিং যে তোমার কাছে, তোমার মধ্যে যে আছে, তোমার উপরে যে আছে, এটা তুমি খুব ভালো করে এখন বুঝতে পারছো, সেই ক্ল্যারিটি তোমার এসছে। এবং এখন তুমি ওয়েট করছো এবং ওয়াচ দেখছো, যেমন তোমার পরিস্থিতি আসবে সেরকম তুমি তার সাথে মোকাবিলা করবে। আগে যেমন কথায় কথায় অস্থির হয়ে উঠতে, কিছু বুঝতে পারতে না, জানতে চাইতে না, এখন কিন্তু না। এখন যদি সামনের জন তোমাকে কোনো রকমে যদি বিপদেও ফেলতে চায়, সেও বিপদে ফেলতে পারবে না। কেন কি যেমন তোমার পরিস্থিতি হবে তেমনি তাকে তুমি এখন উত্তর দিতে পারবে, তেমনি তার সাথে তুমি মোকাবিলা করতে পারবে। তোমার মধ্যে এতটাই স্ট্রেংথ এসছে, এতটাই তোমার মধ্যে নলেজ এসছে এবং এতটাই ভিস্টিন তোমার মধ্যে এসছে, মানুষকে বোঝার মতো ক্ষমতা তোমার মধ্যে হয়েছে। এবং এটা কিন্তু একটা বিশাল ঈশ্বরের ব্লেসিং এবং এটা তোমার অবশ্যই এটা তোকে তুমি ক্লেম করো। এটা কিন্তু একদিনে হয়নি, অনেক বছর তোমার লাইফে কিন্তু কষ্ট, তুমি দুঃখ কষ্ট পেয়েছো এবং নিজেকে ধীর স্থির রেখেছো এবং সৎ পথে থেকেছো। ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। তুমি যে এতদিন কষ্ট করছো এবং সৎ পথে দেখেছো না, তারই প্রতিফল কিন্তু ঈশ্বর তোমাকে একদম খাঁটি সোনা বানিয়েছে, বলো না, খাঁটি সোনা। আর নেক্সট যেটা আছে সেটা হলো নেক্সট যে এইচের মতো একটু আছে, সেটা হলো হাগলাস। এটা রুন নাম্বার 9, এটা রুন নাম্বার 9। 9 হচ্ছে মঙ্গল প্ল্যানেটের, মঙ্গলকে তুমি তুমি হনুমানের পুজো তুমি করতে পারো। এ তোমার মঙ্গল প্ল্যানেট স্ট্রং হবে এবং তোমার যদি শনির সাড়ে সাথে যদি তোমার থাকে, এটা আমি সবাইকে বলছি, শনির সাড়ে সাথে ঢাইয়া যারই থাকুক না কেন, সে মঙ্গল মানে সে মহাদেবের পুজো করতে পারো, মা দুর্গারও পুজো করতে পারো, হনুমানেরও পুজো করতে পারো এবং এতে তোমার কী হবে, তোমার লাইফে অনেকটাই স্থিরতা আসবে, তুমি ডিসিশন মেকিং তুমি ঠিকমতো নিতে পারবে। আচ্ছা, এটা সিম্বল করছে, এটা নেচারের সঙ্গে সিম্বল করে এবং এটা ওয়ার্ড বিং টেস্টিং মানে ওভারকামিং, মানে তুমি সব রকমের সমস্যার সঙ্গে ওভারকামিং করতে পারবে এবং তোমার মধ্যে এখন যেমন তুমি ড্রেস করবে বা যেমন তুমি খাবার খাবে, সেটা তোমার মধ্যে একটা মানে 5টা লোক মানে তোমার টেস্ট, যে এখন যা খুশি ড্রেস পরলেই হলো বা যা খুশি খেলেই হলো না, তোমার মধ্যে তুমি যদি কাউকে যদি তুমি খেতেও দাও, সেটাও তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে দেবে। মানে তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি একটা এসছে, তুমি অনেক কিছুই এখন গুছিয়ে ধীর স্থিরভাবে করতে পারছো এবং করতে শিখেছো। তো এটা একটা রিডিং ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।